খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। মাননীয় শুভেন্দু অধিকারী নিশ্চয়ই ডবল দিচ্ছে, এটা গরিবের আমাদের পক্ষে এই টাকাটার জন্যই অনেক। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা হাতে পেতেই চোখে জল মহিলাদের। বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের জামমনি এলাকায় মহিলারা ৩,০০০ টাকা হাতে পেতেই কার্যত কেঁদে ফেললেন। আমরা দেখাচ্ছি সেই ছবি এবং তাদের যে সমস্যা, সেই সমস্যার কথাও তুলে ধরলেন। এই ৩,০০০ টাকার জন্য তারা বিভিন্ন কাজে তারা লাগাতে পারবেন, সেই বিষয়গুলো জানাচ্ছিলেন। পাশাপাশি আরেকটি ছবি দেখাচ্ছি, ইলামবাজার ব্লকের নাচনসা গ্রামে কার্যত মিছিল বার করলেন মহিলারা। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার পরই এলাকায় মিছিল বার করলেন। আমরা সেই ছবি দেখাচ্ছি। বিপুল সংখ্যক মহিলা সকলেই কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন, আমরা দেখাচ্ছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, সেই ছবি দেখাচ্ছি। বীরভূমের ইলামবাজার ব্লকের নাচনসা গ্রামে ৩,০০০ টাকা পেতেই রীতিমতো মিছিল বার করলেন এলাকায়, সেই ছবি দেখাচ্ছি। এবং প্রচুর সংখ্যক মহিলারা তারা কিন্তু রাস্তায় নেমে প্রশংসা করলেন বর্তমান সরকারের, এবং সেই ছবি দেখাচ্ছি। একদিকে নাচনসার ছবি দেখালাম, অন্যদিকে দেখাচ্ছি বোলপুরের ৫ নম্বর ওয়ার্ডের জামমনি এলাকার ছবি। সেখানে কার্যত হাতে টাকা নিয়ে তারা কিন্তু নমস্কার করছেন, এবং একটা ছবি দেখতে পেলাম যে রীতিমতো চোখে জল মহিলাদের। সেই সমস্যার কথা বলতে গিয়েই চোখে জল এবং প্রশংসায় পঞ্চমুখ মহিলারা। এই টাকাটা পেয়ে আপনার কি কাজে লাগবে? কিছু কাজে লাগবে? মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধন্যবাদ, 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 ধন্যবাদ। টাকা পেয়ে কেমন লাগছে আপনার? টাকা পেয়ে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। মাননীয় শুভেন্দু অধিকারী নিশ্চয়ই ডবল দিচ্ছে, এটা গরিবের আমাদের পক্ষে এই টাকাটার জন্যই অনেক উপকার হচ্ছে, ডবল পাচ্ছি। খবর পাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্টে আছেন, অনেক সেজন্য কষ্টতে আমরা চেষ্টা আছি করব আমরা। আরো ভালো থাকার কি করে ব্যবস্থা করা যায়। বেশ, ঠিক আছে, সেটাই দেখবেন। আর এই তো ফুটপাতে থাকি, বুঝতেই তো পারছেন, 15 বছরে তো কিছু পাইনি। আপনাদের এটা খুবই জরুরি ছিল দেওয়াটা। তাহলে আমাদের তো কিছু ব্যবস্থাই নেই, ফুটপাতেই তো থাকি। 15 বছরে তো ফুটপাতের মানুষদের জন্য কোনো ব্যবস্থাও করেনি। আবার এদিকে যখন পাকা ঘর করতে চাইছি, তখন বলছে না, তোমরা পাকা ঘর করো না, ভেঙে দেবে কিন্তু। আমাদের যে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে গাইডলাইন বেঁধে দিয়েছিলেন, সেই গাইডলাইন অনুযায়ী বা আমাদের বিজেপির যে সংকল্পপত্র ছিল, সংকল্পের পত্রে বলা হয়েছিল মহিলাদের বা নারী শক্তি সশক্তিকরণ এবং মাসে মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা অতি শীঘ্রের মধ্যে মানুষের মধ্যে পৌঁছে গেছে, এবং যারা নারী শক্তি আছে নারীদের মধ্যে পৌঁছে গেছে। সেই উচ্ছ্বাস দেখে আমরা যে উদযাপনটা আমরা করেছি, এবং এখানে নারীরাই নিজে রাস্তায় নেমে তারা নারী শক্তিকে বড় করার জন্য একটা উদযাপন করলেন, এবং এখানে এই মিছিলে অংশগ্রহণ করলেন। মিছিলে অসংখ্য মহিলা যারা নিজেরা আনন্দিত হয়ে আনন্দ সহকারে এই র্যালিটা সম্পূর্ণ করলো।